Hello dear WBP aspirants, welcome back to BM Education YouTube channel. BM Education YouTube চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে WBP কনস্টেবল যে এক্সাম হতে চলেছে এই এক্সামের মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে টপিকগুলো কি কি রয়েছে বা মোস্ট ইম্পর্ট্যান্ট কি কি জিকে টপিক আমাদের পড়তে হবে সেই নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে এই যে জিকে টপিক জিকে রয়েছে এই জিকে রিলেটেড সমস্ত প্রবলেম এর সলিউশন তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে। তো জিকের ক্ষেত্রে যেটা রয়েছে জিকে অথবা জিএস এর ক্ষেত্রে, তো আমরা জিএস নিয়ে আলোচনা করব না, আমরা শুধু জিকেটাকে দেখব। জিকের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকে যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো রয়েছে সেগুলো আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা সায়েন্স থেকে শুরু করব। সায়েন্সের মধ্যে যেটা পার্টটা রয়েছে সেটা হচ্ছে বায়োলজি রয়েছে। সায়েন্সের মধ্যে একটা বায়োলজি রয়েছে আর একটা তোমার হচ্ছে ফিজিক্সে যেটা রয়েছে ফিজিক্যাল সায়েন্স, যেটা বায়োলজি রয়েছে সেটা যেমন তাপ কোনো কিছুর যেমন মেজারিং স্কেল যেগুলো রয়েছে, মেজারমেন্ট যন্ত্র যেগুলো রয়েছে সেগুলো, সেই যে টপিকগুলো যেমন বায়োলজিটাকে কমপ্লিট করতে হবে। সায়েন্সের মধ্যে বায়োলজি থেকে বেশি কোশ্চেন্স আসে। কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো থাকে সেটা হচ্ছে তোমাদের ভিটামিনস রিলেটেড, যেমন ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়, ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়, বা ডিএনএ কে আবিষ্কার করেন, আরএনএ কে আবিষ্কার করেন, এরকম। তারপরে ডিএনএ ফুল ফর্ম কী, আরএনএ ফুল ফর্ম কী। তো এই টাইপের কোশ্চেন্সগুলো তোমাদের বায়োলজি থেকে করতে হবে। বায়োলজি হচ্ছে ইম্পর্ট্যান্ট টপিকের মধ্যে, স্ট্র্যাটেজিকের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকের মধ্যে একটা গেল বায়োলজি সায়েন্স থেকে। এরপরে যে ইন্ডিয়ান পার্লামেন্ট রয়েছে, তারপরে তোমাদের হচ্ছে পড়তে হবে এনভায়রনমেন্টাল যে ইস্যু রয়েছে, এনভায়রনমেন্টাল ইস্যুস যেগুলো রয়েছে, ইস্যুস রিলেটেড যে কোশ্চেন্সগুলো হয়ে থাকে সেগুলো পড়তে হবে। তারপরে স্পোর্টস রিলেটেড পড়তে হবে। স্পোর্টস রিলেটেড কোশ্চেন্স ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেক বছরই এসে থাকে এবং দুটো করে কোশ্চেন্স আসবেই, একটা দুটো করে কোশ্চেন্স স্পোর্টস থেকে এসে থাকে। তারপরে হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা মোটামুটি 6 মান্থ যদি কমসে কম করো তাহলে 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স, এবং ম্যাক্সিমাম তোমরা যদি 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলেই এনাফ, কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে নেবে। তারপরে হচ্ছে তোমার ফেমাস যে বুক রয়েছে, বুকস অ্যান্ড অথর যেটা রয়েছে, এটা স্ট্যাটিক জিকের মধ্যেও পড়ে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে। এটা তোমাদের দুটোই ভালোভাবে পড়তে হবে। কারেন্টে যে বইগুলো পাবলিশ হয়েছে সেই বইগুলো, লেটেস্ট যে বইগুলো রয়েছে যেগুলো নিউজে ছিল সেগুলো ভালোভাবে পড়বে, আর হচ্ছে বুকস অ্যান্ড অথরের যে স্ট্যাটিক পার্টটা রয়েছে সেগুলো পড়বে। তারপরে তোমাদের পড়তে হবে যে ইম্পর্ট্যান্ট যে হেরিটেজ সাইটস যেগুলো রয়েছে, ইম্পর্ট্যান্ট হেরিটেজ সাইটগুলোকে পড়তে হবে। তারপরে একটা টপিক যেটা থেকে আসবেই কোশ্চেন্স সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে যেটা হারাপ্পান সভ্যতা রয়েছে, তারপরে হচ্ছে বুদ্ধিজম এবং জৈনিজম মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে মধ্যযুগ থেকে তোমরা পড়বে যে দিল্লির যে সুলতান পার্টটা রয়েছে, দিল্লি সুলতানি পার্টটা, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে তোমাদের হচ্ছে মডার্ন ইন্ডিয়া যেটা রয়েছে, আধুনিক ভারত যেটা রয়েছে, এর মধ্যে যে কংগ্রেস সেশনগুলো হয়েছে, কংগ্রেসের যে সেশনসগুলো হয়েছিল সেই সেশনসগুলো ভালোভাবে পড়বে। আর কিছু বিদ্রোহ 1857 যে রায়োট হয়েছিল সেগুলো, সেই বিদ্রোহের মধ্যে কারা যুক্ত ছিল, কে মেন লিডার ছিল, তারপরে সেই সময় যে পত্রিকাগুলো ছিল সেগুলোর নাম কি। তো এরকম তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে পড়বে। তারপরে 9 নম্বর টপিক হচ্ছে ফেমাস প্লেস যেটা রয়েছে, ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, সেটা পড়বে। স্ট্যাটিক জিকের মধ্যে আরেকটা পড়ে কান্ট্রি, কারেন্সি, আর হচ্ছে ক্যাপিটাল, কোন দেশের ক্যাপিটাল কি আর কোন দেশের কি কারেন্সি রয়েছে। যেমন আমাদের ভারতের রুপিস যেটা রয়েছে, যেমন বাংলাদেশের কি রয়েছে, আফগানিস্তানে কি রয়েছে, পাকিস্তানের কি রয়েছে, রাশিয়ার কি রয়েছে, এরকম করে পড়বে। রাশিয়ার ক্যাপিটালের নাম কি, পাকিস্তানের ক্যাপিটালের নাম কি, বাংলাদেশের ক্যাপিটালের নাম কি, এগুলো পড়বে এখান থেকে। তারপরে তোমাদের ইম্পর্ট্যান্ট যে ডেটস রয়েছে, ইম্পর্ট্যান্ট ডেটস
যেগুলো রয়েছে সেগুলো পড়বে। তারপরে তোমরা পড়বে হচ্ছে রিভার, তারপরে নদীর তীরবর্তী যে শহরগুলো রয়েছে রিভারের মধ্যে সেটা পড়বে। তারপরে লেকস পড়বে, বিভিন্ন হ্রদ আসতে পারে, সব থেকে উচ্চতম হ্রদ উচ্চতায় কোথায় রয়েছে হ্রদ, তারপরে সব থেকে ফ্রেশ ওয়াটার লেক, সুস্বাদু জলের লেকস হ্রদ কোনটা রয়েছে সেগুলো পড়বে। এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে তোমরা পড়বে জিওগ্রাফি থেকে পড়বে, জিওগ্রাফির মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো যেগুলো রয়েছে জিওগ্রাফি থেকে পড়বে। তারপরে ইনভেনশন এবং ডিসকভারিজ, যে আবিষ্কারগুলো রয়েছে, আবিষ্কার কে কী আবিষ্কার করেছে সেগুলো ভালোভাবে পড়বে। তো এই গেল যে কিছু টপিক, ইম্পর্ট্যান্ট টপিকস যেগুলো ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামে প্রতিবারেই এসেছে। এবং আরেকটা টপিক এসে যেটা হচ্ছে ছদ্মনাম, কার কী ছদ্মনাম সেটা পড়বে। তারপরে বাদ্যযন্ত্র, বিভিন্ন যে বাদ্যযন্ত্র রয়েছে, সারস যে একটা বাদ্যযন্ত্র রয়েছে, কে বাজকের নাম কি, তো এরকম বাদ্যযন্ত্র থেকে আসে, ছদ্মনাম থেকে আর কিছু কোশ্চেন্স আসে। তো এই যে 12, 13টা 15টা টপিক বললাম, এই টপিকগুলোকে ভালোভাবে পড়ো স্ট্যাটিক জিকের ক্ষেত্রে, তাহলে দেখবে তোমাদের স্ট্যাটিক জিকে নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর স্ট্যাটিক জিকের মধ্যে যে 10টা থেকে 12টা কোশ্চেন্স আসে সেই 10টা থেকে 12টা কোশ্চেন্স তোমরা অনায়াসেই অ্যান্সার করতে পারবে। তো এই হলো আজকের ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য।